যতবারই এই রকমভাবে চিকেন কষা বানাই না কেন, ততবারই কিন্তু স্বাদ মুখে লেগে থাকে। আগের দিন অল্প করে রাতের বেলায় বানিয়েছিলাম, কিন্তু এই স্বাদ কেউই মুখের থেকে ভুলতে পারছে না। সম্পূর্ণ অন্যরকমভাবে অন্য স্বাদে দারুণ চিকেন কষা। বন্ধুরা, এইভাবে রান্না করলে কিন্তু তোমাদের সময়ও বাঁচবে, আর স্বাদের দিক থেকে দেখতে গেলে খেতে হয়তো দারুণ। তো চলো দেরি না করে ঝটপট শুরু করা যাক। একটা পাত্র নিয়ে নিয়েছি, যেই পাত্রটাতে রান্না করা হবে এই পাত্রটাতেই কিন্তু একেবারে নিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল, তারপরে দিলাম টক দই। এবার একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এদিকে আদা রসুন বাটা, নুন, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কার বাটা, যা যা মশলা দেব সমস্ত মশলা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে বেটে নিয়েছি। খুব বেশি একটা পেঁয়াজের ব্যবহার কিন্তু এখানে করব না, পরিমাণ মতন পেঁয়াজটাকেই পেস্ট করে নিয়েছি। এবার খুন্তি দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেব। যেহেতু দই আছে, দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর যেই চিকেনগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চিকেনগুলোকেই কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবে তোমরা একদিন রান্না করে দেখো, দারুণ সুস্বাদু হয়। এই রেসিপিটা কিন্তু ফেসবুকে বা ইউটিউবে তোমরা পাবে না, সর্বপ্রথম কিন্তু আমিই শেয়ার করছি তোমাদের সঙ্গে। এরপরে দিয়ে দিলাম একটা টমেটোকে লম্বা লম্বা করে কেটে রাখা, আর কুচনো পেঁয়াজ। আমি অনেক রকমভাবে চিকেন বানিয়েছি, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এইভাবে চিকেনটা রান্না করলে যে স্বাদ হয় সেটা কিন্তু আগে কখনোই উপলব্ধ করিনি। তাই ভাবলাম, আমি যখন এত সুন্দর একটা চিকেনের রেসিপি তৈরি করে খেয়েছি, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। এরপরে গ্যাসটাকে জ্বালিয়ে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 10 মিনিট রান্না হওয়ার পরে ঢাকনা খুলেছি। দেখতেই পাচ্ছ, দই দেওয়ার কারণে কিন্তু প্রায় অনেকটা জল বেরিয়েছে। আমি এর মধ্যে এখন পর্যন্ত কিন্তু আর কোনো জলের ব্যবহার করব না। খুন্তি দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। এর ফলে কুচনো পেঁয়াজ আর কেটে রাখা টমেটোগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবারও কিন্তু ঢাকনা দিয়ে দেব। আমি কিন্তু এই চিকেন কষায় সামান্য চিনির ব্যবহার করেছি, সেটা তোমাদের ভিডিও ক্লিপসে দেখাতে ভুলে গেছি। তোমরা যারা চিকেনে একদমই চিনি খাও না, তারা কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে পারো। তবে আমি কিন্তু যে কোনো ঝাল রান্নায় সামান্য চিকেনের ব্যবহার করেই থাকি। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর ঢাকনা চাপা দিয়ে দিলাম। এরপর কিন্তু বন্ধুরা, তোমাদের হাতে যদি কোনো কাজ থাকে, সেই কাজগুলো তোমরা সেরে নিতে পারো, কারণ এখন কিন্তু চিকেনে নাড়াচাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রায় 10 থেকে 12 মিনিট পরে ঢাকনা খুলে আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করেছি, আর তেল কিন্তু ভেসে উঠেছে, আর চিকেন প্রায় অর্ধেক কষানো হয়ে গেছে। রবিবার দিন কিন্তু এমনিতেই সবার বাড়িতে অনেক কাজ থাকে, তাই এমন একটা সহজ দুর্দান্ত রেসিপি তৈরি করে নিলে কিন্তু কাজেরও তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর চিকেনের ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। তোমরা চাইলে কিন্তু এখানে কেটে রাখা কাঁচা আলুর ব্যবহারও করতে পারো। আমি আগের দিন কিন্তু আলুগুলোকে কাঁচাই ব্যবহার করেছিলাম, তবে আজকে একটু ভেজে নিয়েছি। না ভাজলেও কিন্তু স্বাদের কোনো অদল বদল হবে না। আবারও কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর এই দিকে আমার মেয়ে চিকেন কষা খাওয়ার জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছে। ছোটোবেলায় জানো তো, আমার মা যখন চিকেন রান্না করতো, তখন ঠিক এইভাবে আমিও কিন্তু দাঁড়িয়ে থাকতাম চিকেন কষা খাওয়ার জন্য। এই চিকেন কষা বাচ্চাদের কাছে কিন্তু একটা আলাদাই ইমোশন। তো ওকে এক পিস বাটি করে দিয়ে দিলাম। তেলটা দিইনি, তেলটা ঝরিয়ে একটু গ্রেভি দিয়ে আর এক পিস চিকেন দিয়ে দিয়ে দিলাম। তাতেই কিন্তু আমার মেয়ে খুব খুশি। ওর মুখের হাসিটা দেখলেই আশা করি তোমরা বুঝতে পারছো। তো চিকেন কিন্তু আমাদের প্রায় কষানো হয়ে এসেছে, আর ওপর থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে। এই চিকেন কষাটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তবে যেহেতু দুপুরবেলায় এক তরকারি ভাতই করব, তাই কিন্তু আমি এর মধ্যে জলের ব্যবহার করব। জলটাকে অবশ্যই আমি গরম করে নিয়েছি। চিকেন বা যে কোনো ঝোলে কিন্তু গরম জল ব্যবহার করলে সেই রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। দিয়ে দেবো সামান্য নুন। যেহেতু জল দিয়েছি, তাই কিন্তু সামান্য নুনের ব্যবহার আমি এখানে করেছি। আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, সমস্ত মশলাগুলো যাতে ঝোলের মধ্যে মিশে যেতে পারে। যাদের হাতে সময় কম থাকবে,
কিংবা অনেক কাজ থাকবে, তারা কিন্তু এই রান্না বসিয়ে দিয়ে নিজেদের সমস্ত কাজ কিন্তু সেরে নিতে পারবে। আমিও কিন্তু আজকে তাই করেছি। রান্না বসিয়ে দিয়ে নিজের সমস্ত কাজগুলোকে গুছিয়ে নিয়েছি। মাঝে মধ্যে এসে কিন্তু একটু খুন্তি দিয়ে নাড়া দিয়ে গেছি। তো দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে ঝোলটাকে ভালো করে টগবগিয়ে ফুটতে দিই। তো ঝোল কিন্তু প্রায় টগবগিয়ে ফুটে এসেছে, আরও একটু গ্রেভি কমলেই আজকের চিকেন কষা আমাদের রেডি হয়ে যাবে। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আলুও সেদ্ধ হয়ে গেছে, আর আমাদের চিকেন তো সেদ্ধ হয়েই গেছে। এরপর দিয়ে দেব সামান্য গরম মশলা। গরম মশলা দিয়ে একটু ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দেব। সত্যি কথা বলবো, এই গরম গরম চিকেনের ঝোল একবার করে খেয়ে দেখো, দারুণ স্বাদ লাগে। আর যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি একটুখানি ঝোলের মধ্যে ডলে খাবে, তাহলে সেই কাঁচা লঙ্কার ফ্লেভারের জন্যও কিন্তু চিকেনটা খেতে আরও অসাধারণ লাগবে। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। চলে আসলাম 5 মিনিট পরে। চিকেনের রঙটা দেখেই বুঝতে পারছো কতটা সুস্বাদু হয়েছে। তো কেমন লাগলো চিকেনের এই ঝটপট রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো, খেতে দারুণ হয়। আমাদের বাড়ি কিন্তু এখন এই রেসিপিটার সবাই ফ্যান হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো তোমাদের সঙ্গে বিদায় নেব, আর আজকের আমার বাড়ির লাঞ্চ থালিটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আজকে আমাদের লাঞ্চে ছিল উচ্ছে আলু সেদ্ধ, আর তার সাথে ছিল লাল শাক ভাজা, আর তার সাথে ছিল চিকেন কষা। এই সাধারণ খাবার কিন্তু চিকেন কষার জন্য দুপুরবেলায় জাস্ট অসাধারণ হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপি জানিও। আজকের মতন বিদায় নিলাম, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে। সবাই ভালো থেকো।